করে তারপরে যখন আমরা ওনাদের লোকেশনটা ফিক্স আপ করতে পেরেছে তারপরে আমরা ইউপি গোরখপুর থেকে একজন আর মহারাজগঞ্জ থেকে দুজন এরকম আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছে। ওই যে তিনজন যারা অ্যারেস্ট হয়েছে ওর মধ্যে আছে আশিস কুমার যাদব, ওনার সন অফ ভীম যাদব ও গোরখনাথ পিএস গোরখপুর জেলা থেকে। তার সঙ্গে আছে সলিম খান আলিয়াস আরিয়ান সন অফ আশিয়ার খান সোনাউলি থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট। থার্ড আছে আশিস গিরি সন অফ দুর্গাসন গিরি, এটা আছে ফরিন্দা পিএস, এটা মহারাজগঞ্জ থানা থেকে। এই তিনজনটা আমরা অ্যারেস্ট করেছে। তার মধ্যে আমরা যে তিনটে ভেহিকল, যে প্রথম ভেহিকল যেটা ছিল যেটা আমরা সবাই সিসিটিভি ফুটেজ মধ্যে দেখেছে, একটা হোন্ডা সিটি আমরা আইডেন্টিফাই করতে পেরেছে, ওটা গাড়ি আমরা রিকভারি করেছে সিজ করেছে। তার সঙ্গে দুজন যে ছিল, একটা ছিল রেনল্ড ট্রিভার আর এটা ছিল টাটা নিক্সন। এই দুটো গাড়ি অন্য জায়গাতে দাঁড়িয়েছিল যেদিন ঘটনা হয়েছিল, তো পরে আমরা এই তিনটে গাড়িটা করেছে। আর এখন তিনজন অ্যারেস্ট আছে। আমাদের ইনভেস্টিগেশন মধ্যে দেখা গেছে এরা 8-10 জন করে ছিল, তিনটে গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় ছিল। যে গাড়ি স্পটে এসেছিলো ওই গাড়িতে 5 জন ছিল, বাকি অন্য গাড়িতে 2 জন ছিল আর একটা আর গাড়িতে 2 জন ছিল। এরকম পুরো টোটাল 9-10 জনের আগে টিম ছিল। আর এরা এই ডাকাতির জন্য এখানে এসেছিল। ওনার কাছে ইনফরমেশন ছিল কি এখানে এই বাড়িতে আমরা কিছু টাকা পয়সা গয়না পেতে পারবো, সেজন্য ওরা এই ইনসিডেন্টটা করেছিল। আমাদের এই কেসের আইওজি ছিল উনি এসআই বিনয় যাদব, ওর সঙ্গে আমরা টিম মধ্যে ছিল প্রদীপ রয় সাব ইন্সপেক্টর, এএসআই রেজাউল করিম, কনস্টেবল বিপ্লব সিং, কনস্টেবল সয়ন টুডু, হোমগার্ড রানা শীল। এরা সবাই ইউপিতে গিয়েছিল। ওরা 9 তারিখ থেকে মোটামুটি 10 দিন ওখানে ছিল। ওরা ইউপি পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে বিহার পুলিশ সঙ্গে এই সঙ্গে আমরা নেপাল পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করেছি, ওখান থেকে আমরা হেল্প পেয়েছে। এইটা আমাদের পুরো টিমের এটা বড় সাফল্য। এই ঘটনা সেদিন আমরা ঘটনা তো আটকেছিল, সে সঙ্গে আমরা ওইটা ছেড়ে দিইনি কি এই ঘটনা তো কোনো হয়নি, আমরা রিল্যাক্স বসে নিই, ওটা আমরা ভালোভাবে করেছে। আমাদের আইসি কোতোয়ালি পিএস, আমাদের পুরো বাকি টেকনিক্যাল টিম, যে আমার হেডকোয়ার্টারের টিম, এসওজি টিম, ডিডিউ টিম প্লাস সবাই মিলে এরা এই কেসে লাগিয়েছিল। আর ফাইনালি আমরা এটা এই টিম মধ্যে বড় সাফল্য পেয়েছি। ঘটনাটা ঘটে নেই, তারপরেই আমরা লাগে এখান থেকে যে ঘটনা ঘটের জন্য এসেছিল ওনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করেছে। আর যে ভেহিকল ইউজ হয়েছিল ভেহিকলটা সিজ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলবে। যেটা বাকি যে টিম ছিল ওনাদেরই আমরা অলরেডি আমরা ডিটেলস নাম ওনাদের ছবি সবাই পেয়ে গেছে। আমরা কন্টিনিউসলি ইউপি পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করে বাকি লোককে অ্যারেস্ট করার জন্য কোনো আর্মস, যে আর্মসটা ব্যবহার করা হয়েছিল আর্মস, তো সেটা আর্মস এখন আমরা পাইনি। যে লোকটা ফায়ার করেছিল ওর অ্যারেস্ট বাকি আছে, ওর আমরা লেগে আসে, ওই যখন ও অ্যারেস্ট হবে আমরা আর্মস ওটাই। সাহেব নেপালের হেল্প নিতে হলো কেন? নেপালের বর্ডারিং ডিস্ট্রিক্ট যেখান থেকে আমরা অ্যারেস্ট করেছিল, এরা যখন আমাদের টিম ওখানে ছিল ওরা সবাই নেপালে পালিয়ে গিয়েছিল, তখন আমাদের টিমটা ওখান থেকে লোকেশন চেঞ্জ করে অন্য জায়গাতে চলে গেছিলো। তো সেই শুনে ওরা আবার ইন্ডিয়াতে যখন ঢুকেছে ওই সময় আমরা ওনাদেরকে ওরা সব ভেরিফাই করা হবে। জাস্ট আমরা অ্যারেস্ট করেছি আজকে। আমরা কোর্টের সামনে পুলিশ করেছিল। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিল, কোর্ট আমাদেরকে 6 দিনের রিমান্ডটা দিয়েছে। এই রিমান্ড পিরিয়ডের মধ্যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, আর দরকার হবে তো আমরা আর রিমান্ড নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশন। সাহেব, রাজ্যের অন্যান্য জেলাতেও কিছু ডাকাতি বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে, সেখানে কি এদের কোনো যোগসাজশ রয়েছে বলে মনে করছেন? ইনভেস্টিগেশন মধ্যে দেখবো আমরা নিশ্চয়ই ওনাদের ছবি ডিটেলসটা আমরা যেখানে আগে ঘটনা হয়েছে ওখান থেকে শেয়ার করবো আমরা রাজ্য জুড়েতে। কারণ জাস্ট আমাদের ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজেই আছে, তো এই ইনফরমেশনটা সব জেলাগুলিতে শেয়ার করা হবে। আর আমরা নিশ্চয়ই এনাদেরকে আইডেন্টিফাই করে ফার্দার কোনো কেস মধ্যে থাকবে তো সেটা ওই নিশ্চয়ই থানাতে ওই পিএসে আমরা হ্যান্ড ওভার করব।